নমস্কার, সকলকে জানাই শুভ নববর্ষ। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে সোমবার, সকাল এখন 6:30 বাজে। রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করতে। সকালে 1 কাপ করে চা খেয়ে নিয়েছি সকলে মিলে, দিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি। অলি গলি দুজনেই তো স্কুল আছে। যে প্রথমেই রান্নাঘরে এসেই যে কাজটা আমি করি, প্রথমেই ডালটা আগে ভিজিয়ে একদম সিদ্ধ করতে বসিয়ে দিই। তার ডালটা ধুয়ে ওই বাটির মধ্যে নিয়ে নিলাম, কারণ ওই জলটা, ডাল ধোয়া জলটা আমি এখন আমার ছাদে একটি বেলি গাছ আছে, ওই গাছের গোড়ায় আমি ডাল ধোয়া জলটা দিই। ওটা বেশ খুব কাজেও দেয় ওটা। আর চাল ধোয়া জল, সবজির খোসা ধোয়া জল, যে কোনো শাকের ধোয়া জল, সব কিছুই দিই আমি গাছের গোড়ায়। এই দেখো, এখানে কিন্তু এবার সবজিপাতি কাটবার জন্য আলু, পটল, টমেটো নিয়ে এসেছি, একটু তরকারি করব সেজন্য। আলু পটলগুলো দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, টমেটো কাটা হয়ে গেছে। তো এখানে কিন্তু আজকে পটলের তরকারি করব না, ওই একঘেয়ে পটলের তরকারি আর ভালো লাগছে না খেতে। সেজন্য একটু অন্যরকম যাতে খাওয়া হয় সেরকম চিন্তা ভাবনা করেই শাশুড়ি মা বললেন কি, যে শাশুড়ি মায়ের দিদিমা বানাতেন এই রকম একটা কি রান্না, পটলের চাল পটল। তা সেজন্য তুমি আমাকে আজকে শাশুড়ি মা বললেন তাহলে চাল পটলটাই বানাও। তাই এরকম চাল পটলটা বাড়িতে আমি কয়েকবারই বানিয়েছি, তাতে খেতে ভালো লেগেছিল। সেজন্য আজকেও বানাচ্ছি বলে কি একটু ভিডিওটাও করলাম, তাতে আপনাদের সাথে একটু শেয়ার করা হয় সেজন্য। এই যে সাদা তেলের মধ্যে কাজু, কিশমিশ আর গোবিন্দভোগ আতপ চালটা 10-15 মিনিট ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে জল ঝরিয়ে সাদা তেলের মধ্যে কিন্তু ভেজে নিলাম। ভেজে নিয়ে ওটা আলাদা করে তুলে রেখে দিলাম। এদিকে সর্ষের তেল দিয়ে আলু পটল যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেই কিন্তু দেখুন ভাজতে বসিয়ে দিয়েছি এবং ঢাকা দিয়ে দিয়ে ভাজা হচ্ছে। অল্প পরিমাণে একটু লবণও দিয়েছি, লবণটা না দিলে সে নরম হবে না, সেজন্য একটু লবণ দিয়েই আলু পটলটা ভেজে ওটা কিন্তু আবার তুলে রেখে দিলাম। তা এই রান্নাটি কিন্তু শাশুড়ি মায়ের দিদা তখন খুব করতেন, তা শাশুড়ি মায়ের খুব ভালো লাগতো। সেজন্য আমাকে বলেছে কি যে আমার অলি নাকি পটল খেতে চায় না, তা তুমি এরকমভাবে করো, যদি পটল খাওয়ানো যায় ওকে। তা ঠাকুমা ওকে কোনো রকমভাবে যেমন করে হোক পটল খাওয়ানোর জন্য নানান রকম নিত্য নতুন এক একটা করে পদ রান্না করতে বলেন। আমিও সেরকমভাবে পদ রান্না করি। তা এই যে এখানে একটু গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছুই দিয়ে একটু গরম জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া। এমন কিছু হয়তো রান্নাটা খুব যে আহামরি কিছু বা আছে তা নেই, যেমনভাবেই করা হয় পটলের তরকারিটা সেভাবেই পটলের তরকারিটা হবে। কিন্তু এই যে পটলটা মশলাটা কষিয়ে দেওয়ার পরে ভাজা পটল আলুটাও দিয়ে দিলাম, আর এদিকে ভেজে রাখা ছিল না কাজু, কিশমিশ আর চালটা, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু গরম জল দিয়ে দেব। তাহলে চালটাও সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। একটু টমেটোটা পরেই দিলাম, প্রথমে দিলে একদম গলে গলে যাবে টমেটোটা, সেজন্য একদম শেষে দিলাম। তো আমাকে শাশুড়িমা প্রথমে এটা করেছিলাম যখন, তখন বেশ ভালোই হয়েছিল। এবার যেভাবে বলেছিল আমি যখনই চাল পটলটা করি এই একইভাবেই আমি কিন্তু করি। এবার পরিমাণ মতো লবণ, একটু চিনি, একটা কাঁচা লঙ্কা সব কিছুই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার একটু গরম জল দিয়ে দিলাম, ব্যাস একটু ঢাকা দিয়ে দেবো, চালটা সিদ্ধ হোক। তা দেখুন, পুরোনো দিনের রান্না খেতে বেশ খুব ভালোও লাগে, কিন্তু এই এখন যা সব মাছ মাংস এসব খেতে খেতে আর ভালোও লাগে না। আর যা যা নতুন নতুন রান্না বেরোচ্ছে সেগুলো যদি ট্রাই করি না, খুব একটা ভালো লাগে না। তো সেজন্য আমার মনে হয় কি যে বেশ পুরোনো দিনে রান্না করব, বেশ ভালো লাগে, একটু বেশ আভিজাত্য লাগে, আমার তো তাই মনে হয়। সেই জন্য দেখুন চালটা যখন হাতে করে টিপে দেখে নিলাম, চালটা একদম সিদ্ধও হয়ে গেছে, তরকারিটাও বেশ ঝরঝরে হয়ে গেছে। আর এই যে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে তরকারিটা নামিয়ে রেখে দেবো, ব্যাস তরকারিটাও হয়ে গেল। তা যাক, ভালো হলো গোল্ডিকে স্কুল দিতে যাওয়ার আগে যে তরকারিটা হয়ে গেল, এটাই কিন্তু অনেকটা মানে শান্তি। কেননা গোল্ডিকে দিয়ে এসে রান্না করতে হলে অনেকটা খিচিমিচি লেগে যায়। তরকারিটাও হয়ে গেল, এবার নামিয়ে নিলাম একটা থালার মধ্যে, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস। এবারে কিন্তু গোল্ডিকে স্কুল থেকে দিয়ে এসে আর বাদবাকি যেটুকু রান্না আছে সেটুকু করে নেব, তাহলেই তো রান্নাটাও কমপ্লিট। অলিকেও খেতে দিয়ে, অলিও তখন স্কুলে যাবে।
তো দেখো এখানে বেশ ঝরঝরেও হয়েছে, আর এখানে না ঘি, গরম মশলা, কাজু, কিশমিশ, গোবিন্দভোগ চাল সব কিছু মিলিয়ে মিশিয়ে তরকারিটার এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, অপূর্ব সুন্দর। এখন দুপুরবেলায় এই যে আমরা সকলে মিলে খেতেও বসে পড়েছি। এখানে অলির বাবা, অলির ঠাকুমা, আমি সকলে মিলেই কিন্তু একসাথে খাওয়া দাওয়া করছি। অলি তো স্কুলে, গোল্ডিকেও খাওয়ানো হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করব, দিয়ে একটু গোল্ডিকেও ঘুম পাড়াবো, আমরাও নিজেরা একটু করে বিশ্রাম নেব, নিয়ে আজকে বিকেলবেলাতে মানে সন্ধ্যের দিক করে আজকে যাব বাসন্তী পুজো হচ্ছে বাসন্তী তলায় ঠাকুর দেখতে। কারণ আজকে তো বাসন্তী পুজোর সপ্তমীর দিন আজকে। আর বোলপুরে অনেক জায়গাতেই বাসন্তী ঠাকুর হয়, সেটা অবশ্য আমার জানা নেই। আমার জানা আছে যে যেখানে আদি বাসন্তী পুজো হয়, যেটা বাসন্তী তলা, সেখানেই ঠাকুরটা, তাই ওখানেই যাবো আজকে সন্ধেবেলায় ঠাকুর দেখতে। তো চলো আজকে আমরা তাড়াতাড়ি আগে খাওয়া দাওয়া করে একটু করে সব বিশ্রাম নিয়ে নিই, দিয়ে তারপরে কিন্তু সন্ধেবেলায় বেরোনো যাবে ঠাকুর দেখতে। এই যে আমরা কিন্তু দেখুন সন্ধেবেলায় এখন বেরিয়ে পড়েছি বাসন্তী তলাতে ঠাকুর দেখতে যাব বলে, আমি, গোল্ডি আর শাশুড়ি মা আর অলি। তা অলি তো এখন টিউশন গেছে, অলিকে টিউশন থেকে নেব, নিয়ে তারপরে কিন্তু বাসন্তী তলার মন্দিরে যাব, গিয়ে এখানে মায়ের রূপ দর্শন করব, মায়ের প্রতিমা দর্শন করব, এবং চারপাশে একটু মেলাও বসেছে, সেসবও একটু ঘুরে ঘুরে দেখা হবে। এই যে অলিকে কিন্তু টিউশন থেকে নিয়ে চলেও এসেছি, এখন মন্দিরের দিকেই এগোচ্ছি। তো এখানে মাইকে যা সুন্দর সুন্দর গান হচ্ছে, মনে হচ্ছে যেন বোধহয় সত্যি আমাদের সেই দুর্গোৎসবই চলেই এসেছে। তা সত্যি আমাদের দুর্গোৎসব হোক বা না হোক, তা এটা তো আগেকার দিনে এটা সত্যি দুর্গা পুজোই ছিল প্রথমত। পুরাণ পুরাণ মতে তো রাজা সুরথ বাসন্তী পুজোটা করেছিলেন, আর রাবণ বধের আগে তো রামচন্দ্র শারদীয়ার দুর্গা পুজো করেন, যেটাকে আমরা এখন বলে থাকি যে শারদীয়া দুর্গোৎসব বা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। এটা তো আগে পুরাণের মতেই ছিল দুর্গা পূজা, এখন আর এটাকে মেন পুজো ধরা হয় না, এটাকে বাসন্তী পূজা বলি ধরা হয়ে থাকে। এটা তো আপনারা সকলেই জানেন, এটা এমন কিছু বলার কিছুই নেই। তবুও এই একটু ভালো লাগে বলুন, একটু বেশ আলোচনা করতে ভালো লাগে, একটু বেশ গল্প করতে এরকম ভাবে। তা দেখুন মায়ের রূপটা এত সুন্দর লাগছে না, দেখতে মনে হচ্ছে না চোখটা সরিয়ে অন্য কোথাও যায়, এত সুন্দর মায়ের রূপ। একটু মায়ের রূপ দর্শন করে সব আমরা একটু করে প্রণামও করে নিলাম। গোল্ডি এদিকে কিন্তু ঘন্টা বাজাচ্ছে, ও কিন্তু ঘন্টা বাজাতেও পারছে না বলে পাশে যিনি ভদ্রলোক আছেন উনি গোল্ডিকে একটু সাহায্য করলেন ঘন্টা বাজাতে। এরকম কিন্তু ছোটবেলাতে আমরাও করতাম, বেশ মন্দিরে গেলে ঘন্টা বাজাবো, এটা করব সেটা করব। তা এখন জানেন, এখন বলুন আপনারা সকলেই বোধহয় করেন কি জানি না, অবাঙালিরা তো নবরাত্রিটাকে তো এটা বেশ ভালোভাবেই পালন করে। আর আমরা তো নবরাত্রি করি না, আমরা তো বাঙালিরা যেটা করি সেটা বাসন্তী রূপে দেবী মহামায়ার পূজা করি বা আরাধনা করি। আর এটা বসন্তকালে আরাধনা করা হয় বলেই দেবীর বোধহয় নাম দেওয়া হয়েছে বাসন্তী। এরমভাবেই চলছে, এটাই এখন জানা আছে। এই যে এইদিকে কিন্তু মায়ের আরতিও শুরু হয়ে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু একটু আরতিও দেখছি। আরতি দেখা হয়ে গেলে একটু প্রসাদ নেব, প্রসাদ নিয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরে যাব। এখানে এখন কিছুক্ষণ দাঁড়াই, একটু আরতি দেখি। সেই তো আমাদের সেই শরৎকালে দুর্গাপুজো যখন হবে আশ্বিন মাসে, তখন সেই মায়ের আরতি দেখতে পাবো। এই বসন্তকালে যে মায়ের বাসন্তী পূজায় মায়ের আরতি দেখা হচ্ছে, এটা যে কত সৌভাগ্যের ব্যাপার আমাদের, অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। এখানে ঢাকের তালে তালে গোল্ডি কিন্তু হাত পা নুড়ি নুড়ি বেশ লাফালাফি করে নাচও করছে। তো এখানে যে আমরাও যে নাচ করি না তা বলা ভুল, কেননা যখন ঢাকটি বাজে আমাদেরও কিন্তু পায়ে বেশ তাল দিতে থাকি আমরাও কিন্তু বড়রা, কেননা বেশ ভালোই লাগে। তখন মনে হয় কি হাত পা ছড়িয়ে যদি একটু নাচই করা যেত তাহলে বেশ ভালোই লাগতো। কিন্তু একটু করে পায়ে তাল দিয়ে দিয়ে ভালো করে আমরাও কিন্তু মনে হয় কি ওই তালে তালে ছন্দ মেলাই আর পাটাকে দোলাই একটু করে, সত্যি ভালোই লাগে। এই যে এখানে কিন্তু গোল্ডিকে এখন একটু একটু মেলার মধ্যে নাগরদোলা এসেছে, নাগরদোলার মধ্যে চাপিয়ে দিয়েছি, এখনও কিন্তু নাগরদোলার মধ্যেই দোল খাচ্ছে। এটাতে দোল খাবো না, ওটাতে দোল খাবো না, এইসবই করে যাচ্ছে। আর এই যে বাসন্তী পুজো নবমীর দিনে যে রামচন্দ্রের জন্মতিথি, তো তাই সেই জন্য এই পুজো নবমীর সঙ্গেই যুক্ত করা হয় এই রামনবমী, তার জন্যই বোধহয় রামনবমী নামেই এটা বোধহয় পরিচিত হয়ে গেছে। এই নবমীটাকে নবমী বোধহয় বলা হয়ে থাকে, কারণ এটা রামচন্দ্রের জন্মদিন, এটা সেই সূত্রেই। এই যে এদিকে কিন্তু আমরা একটু করে মেলাটা ঘুরে দেখে নিচ্ছি, মেলাটা ঘুরে দেখে নিয়ে তারপরে কিন্তু বাড়ি ফিরবো।
এই যে এইদিকে এখন গোল্ডির হাতে একটি আইসক্রিম ধরিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি, আর মাকেও একটা আইসক্রিম দিয়েছি। আর আমার আর অলির জন্য একটু করে চিকেন পকোড়া নিয়ে নিয়েছি, চিকেন পকোড়াটা খাবো, খেয়ে বাড়ি চলে যাব। এই যে দুজনকে, দুই বোনকে দুটো করে একটি করে বেলুন কিনে দিয়েছি, যেটা আমরাও করতাম। মেলা গেলে কিন্তু ছোটবেলায় বেলুন না কিনে বাড়ি ফিরতাম না। সেজন্য দেখো এখানে কিন্তু অলির হাতে একটি, গোল্ডির হাতে একটি বেলুন দিয়ে দিয়েছি। খুব আনন্দ সহকারে নাচতে নাচতে এখন বাড়ি চললো। ব্যাস, তা চলো বাড়ি ফিরে, এবারে বাড়ি ফিরে বেলুন নিয়ে খেলা করবে। তাহলে চলো আমার ভিডিওটাও এখানে শেষ করি। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।